গোবিন্দভোগ চালটাকে কষিয়ে কষিয়ে পেঁয়াজটাকে ব্রাউনিশ করে ভেজেছি গোটা গরম মশলাতে তেজপাতা দিয়ে। আর পুরো রান্নাটাই আমি ঘিতে করছি, কোনো ফাঁকিবাজি হবে না, কোনো চিটিংবাজি হবে না। কারণ আমাদের বাপের বাড়িতে দেখেছি আমি এই রান্নাটা, মা আমার বড় মামি দারুণ রান্না করতো, তো ওরা সবাই দেখেছি। তখন তো মানে এটা তো আমি একটা পায়রার ইয়ের মতন ডেচকিতে রান্না করছি, ছোট্ট খাটো অল্প লোকজন বলে। আমাদের বাড়িতে তো জয়েন্ট ফ্যামিলি, এত বড় একখানা হাঁড়িতে হতো, এরকম বড় বড় খুন্তি দিয়ে। আচ্ছা একটা কথা বলছি তোমাদেরকে, মেয়েরা যারা ভাবে যে রান্নাটা খুব ছোট কাজ, মানে সোকল্ড আজকালকার মডার্ন মেয়েরা, সরি মানে আমি কাউকে ব্লেম দিচ্ছি না, বাট রান্নাটা ইজ আ আর্ট। মানে রান্নাটাকে যদি খুব প্যাশনেটলি ভালোবেসে করো তো রান্নাতে স্বাদ হবে না, এরকম হতে পারে না। এটা একটা প্যাশন। খুন্তি নাড়াটা একটা বিশাল আর্ট, মানে এমন করে খুন্তি নাড়তে হবে যারা নাকি স্কেচিং করে, যেরকম স্টেডলার ধরে বা পেন্সিল ধরে, এরম করে ওদের একটা স্ট্রোকের স্টাইল আছে, ওটা প্রচন্ড ভালোবাসার থেকে আসে। আর তো তার জন্য রান্নাটাও খুন্তিটা সুন্দর এরম করে নাড়তে হবে, যাতে নাকি একটা খাবারও কড়াই বা ডেচকির বাইরে বেরোবে না। আবার অ্যাট দ্য সেম টাইম পুরো ফ্লেমটা একদম ব্যালেন্স হবে, মানে চাল হোক ডাল হোক সবজি হোক পুরো ব্যালেন্স পেতে সমস্তটা হয়। তার জন্য খুন্তি নাড়া অ্যান্ড ভালোবেসে করা। আর সবজি কাটাটাও ভেরি ইম্পর্টেন্ট। আমার বাবু বলতো সবজিতেই নাকি অর্ধেক রান্না হয়ে যায়। 50% রান্না সবজি তুমি কত নিখুঁতভাবে কাটছো, কত যত্ন করে সুন্দর করে পেশেন্স নিয়ে কাটছো, তার উপরে 50% রান্না কমপ্লিট। বাকিটা তো আগুনে ছাড়ো, দাও, বাস হয়ে গেল।